গুড মর্নিং। আমাদের রবিবারের কথামৃত পাঠ ও আলোচনার লাইভে সবাইকে স্বাগত। আমার কিছু বিশেষ কারণে আমি এই কদিন লাইভ বন্ধ রাখতে বাধ্য ছিলাম। তো আজকের থেকে আবার যেহেতু আমরা স্টার্ট করছি, সবাইকে রিকোয়েস্ট করব যে যে পারছো জয়েন করো, এবং দু একজন জয়েন করলেই আমরা আবার শুরু করব। আমাকে একটু হাই হ্যালো করতে হবে, কারণ আমি নইলে বুঝতে পারবো না একটু মেসেজ না আসলে। দু একটা মেসেজ যারা আসছো তারা প্লিজ একটু মেসেজ করো আমাকে। আমরা দু একজন জয়েন করলেই। গুড মর্নিং শর্মিলাদি, দিদা গুড মর্নিং। মিতাদি গুড মর্নিং। আমি আর 1 মিনিট একটু ওয়েট করব। আমাদের লাস্ট হয়েছিল 2 তারিখে কথামৃত, তারপরে আর আমি পড়ে উঠতে পারিনি, আমি আসতে পারিনি লাইভে। আমরা শুরু করছি প্রণাম মন্ত্র দিয়ে। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিरीडितं কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভুরিদা জনাঃ। আমরা লাস্ট যেটা পড়েছিলাম 2 তারিখে লাস্ট আমাদের পড়া হয়েছিল মঠ তৈরি হয়ে গেছে। এখানে আমি যে বইটা থেকে পড়ি সেটা একটু মানে খাপছাড়া ভাবে তুলে একসাথে কম্বাইন করা হয়েছে। তো মানে যেটা অরিজিনাল প্রথম যেটা পাবলিশড হয়েছিল আলাদা আলাদা খণ্ডে পাওয়া যেত, সেই খণ্ডে যেভাবে লেখা রয়েছে এটা সেইভাবে লেখা নয়, কিন্তু যা ওই 3টে খণ্ড মিলিয়ে আছে তার পুরোটাই এর মধ্যে আছে, শুধু বিভিন্ন সময়টাকে বিভিন্ন রকম ভাবে ইলাবোরেট করা হয়েছে। সেই কারণে আমি লাস্ট যে কথাটা বলেছিলাম, মানে যে আমাদের ক্লাসটা হয়েছিল তার মধ্যে ঠাকুরের দেহ চলে গেছে এবং মঠ তৈরি হয়ে গেছে। যদিও বেলুড় মঠ তৈরি হয়েছে অনেক পরে, কিন্তু মঠের যারা মানে ঠাকুরের সেই ত্যাগী বিশেষ শিষ্যগণ তারা সবাই একত্রিত, এবং এই ত্যাগী শিষ্যদের নিয়ে এবং তাদের আরেকটু ইলাবোরেট করলে তাদের মানে ঠাকুর যাদেরকে রসদদার বলতেন সেই রকম ঠাকুরের গৃহী ভক্তদের মধ্যে কেউ কেউ যারা বিশেষভাবে ডিভোটি ছিলেন, মাস্টারমশাই তাদের মধ্যে অবশ্যই একজন, এই রকম কিছু মানে মানসিক দিক থেকে ত্যাগী, এই সবাই মিলে একটা মঠ তৈরি হয়েছে। সেই মঠে তারা প্রবল বৈরাগ্যতার অনুশীলন করে যাচ্ছেন, এবং ঠাকুরের দেহত্যাগের পরে তাদের মধ্যে যে একটা কি বলবো মানে অনাথ মানসিকতা, সেই দুঃখে তারা কিন্তু নিজেদের মধ্যে বৈরাগ্যের যে জ্বালা সেইটা তারা অনুভব করছেন এবং তারা সাধনা শুরু করেছেন সেইখানে। কিন্তু এই সাধনার মধ্যেও ঠাকুর যেহেতু রসে বসে থাকা একজন ছিলেন অবতার, তিনি কিন্তু কাঠিন্যের মানে একটা আবরণ দিয়ে নিজেকে কখনো দূরে সরিয়ে রাখেননি। তিনি সবসময় বলতেন কি রসে বসে থাকার কথা, মানে দুঃখে মনমরা হয়ে
হ্যাঁ, একেবারে নিশ্চুপ হয়ে দুঃখের কাঁদুনি গাওয়া একেবারে তিনি সহ্য করতে পারতেন না। সুতরাং তাঁর শিষ্যগণও সেই রকমই হবেন, এটাই স্বাভাবিক। সেই কারণে ঠাকুরের বিরহ বেদনা তারা অনুভব তো করছেন বটে, কিন্তু সেই বিরহ বেদনাই তাদেরকে কিন্তু আধ্যাত্মিক পথে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে। তো তার জন্য তাদের মধ্যে কিন্তু ছোট ছোট খুনসুটি, ছোট ছোট হাসি মজা, এগুলো কিন্তু তারা করে থাকেন। তো সেই রকম রবীন্দ্র ঠাকুরের একজন ভক্ত যিনি ছিলেন, তিনি যখন স্নান করে এসেছেন, তিনি কিন্তু তখনও গেরুয়া পরেননি। ঠাকুরের অন্যান্য ত্যাগী ভক্তদের হাতে তিনি গেরুয়া তুলে দিয়েছিলেন, মানে ঠাকুর নিজেই গেরুয়া তুলে দিয়েছিলেন, কিন্তু সেই রবীন্দ্রের ওপরে কিন্তু সেটা হয়নি। কিন্তু ধীরে ধীরে তো সেই 12 জন মানে ত্যাগীকে নিয়েই তো আর নয়, মানে রামকৃষ্ণ মিশন তো গঠিত হয়নি। তো ধীরে ধীরে সেটা বেড়েছে। হ্যাঁ, পঞ্চম খণ্ডের শেষ দিকে। তো সেই কারণে তাকে বলছেন যে ওই রবীন্দ্রকে বলছেন স্নান করে এসেছে, এবার গেরুয়াটা পরিয়ে দিলেই হয় আর কি। তো গেরুয়া পরলে, গেরুয়া মানে কি? গেরুয়া মানে ত্যাগ। আমাদের ভারতবর্ষের পতাকাতেও রয়েছে তাই। গেরুয়া ত্যাগের প্রতীক, গেরুয়া সন্ন্যাসের প্রতীক। সন্ন্যাস কথাটার মানে আমরা গীতা যারা পড়াশোনা করেছি, তারা মানে পড়ছি যারা, তারা সবাই জানে সন্ন্যাস মানে ত্যাগ। কি ত্যাগ? শুধু আমি যদি গীতার আলোচনা করি তাহলে সেই ত্যাগের বিশাল মানে তো আমরা জানছি ধীরে ধীরে। এখানটাতে নরেন্দ্র বলছেন কি ত্যাগ? কামিনী কাঞ্চন ত্যাগ। সেই কামিনী কাঞ্চন ত্যাগের আশায় বা ইচ্ছায় রবীন্দ্র গেরুয়া কাপড়খানি পরলেন এবং কালী ঘরে গিয়ে নির্জনে বসলেন একটু ধ্যান করবেন বলে। এইটুকু আমাদের হয়েছিল। এবার আমরা যাব দ্বিতীয় পরিচ্ছেদ, শ্রীরামকৃষ্ণ অশ্বিনী কুমার প্রমুখ ভক্ত সঙ্গে। দেখো, এর আগেই কিন্তু আমাদের ঠাকুরের দেহ চলে যাওয়ার পরবর্তী অংশ আলোচনা হয়েছে, মঠ তৈরি হয়ে গেছে। এরপরে আবার আমরা দ্বিতীয় পরিচ্ছেদে আসছি, যখন ঠাকুর জীবিত অবস্থায় রয়েছেন, তার দেহ আছে। তো এখানে দ্বিতীয় পরিচ্ছেদ, শ্রীরামকৃষ্ণ অশ্বিনী কুমার প্রমুখ ভক্ত সঙ্গে। শ্রীযুক্ত কেশব সেনও আছেন। শ্রীযুক্ত কেশব সেন, তার মানে এটার সময় হচ্ছে 1881 সাল। দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি তখন গত হয়েছেন। অচলানন্দ, শিবনাথ শাস্ত্রী, হৃদয়, নরেন্দ্র, গিরিশ, এতজন রয়েছেন। প্রাণের ভাই শ্রীম তোমার প্রেরিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ খণ্ড কোজাগর পূর্ণিমার দিন পেয়ে আজ দ্বিতীয়ায় শেষ করেছি। ধন্য তুমি, এত অমৃত দেশময় ছড়ালে। তো শ্রীমর কথামৃত, এ তো আমরা নিজেরাও পড়ছি, নিজেরাও জানছি। ঠাকুরকে আমরা যতটা মানে এই শ্রীমর কথামৃতের মাধ্যমে জেনেছি বা শুনেছি, এতটা বোধহয় অন্য কোনোভাবে আমাদের পক্ষে জানা সম্ভবই হতো না। তো এই ঠাকুর তিনি কি করতেন, এই শ্রীম ঠাকুরের সাথে যতবার তিনি যোগাযোগ করেছেন, দেখা করেছেন, তিনি বাড়িতে গিয়ে ধ্যানে বসতেন। ধ্যানে তিনি তার পুরো জিনিসটাকে মানে নিজের মেমারিতে নিয়ে আসতেন, পুঙ্খানুপুঙ্খ রূপে তিনি কিন্তু লিপিবদ্ধ করতেন। তো সেই কারণে ঠাকুরেরকে জানা, তাকে বোঝা, তাকে ইলাবোরেট করা, দেখো মহাপুরুষের সঙ্গ পাওয়া অতি দুর্লভ, মহাসাধু সঙ্গ পাওয়া অতি দুর্লভ। এবার সাধু সঙ্গ পেলেই তো হলো না, সাধু সঙ্গ কিন্তু আমরা অনেকে পেয়ে যাই, কিন্তু সাধু সঙ্গ পাওয়ার পরে তার প্রতিটা কথা, প্রতিটা আচরণ, কারণ সাধু বা মহাপুরুষ এনারা কিন্তু একটা হাতের তুড়িও বিনা কারণে বাজান না, কিছু না কিছু কারণে তাদের কিন্তু মানুষকে বোঝাবার, তাদেরকে শিক্ষা দেবার উদ্দেশ্যে থাকে। তো সেই মহাপুরুষকে বুঝতে গেলে তাকে গভীরভাবে অনুধাবন করতে হবে, তাকে জানতে হবে, তাকে ধ্যান করতে হবে, তার
আচার আচরণের মধ্যে সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করতে হবে। খেয়াল করে দেখবে যারা রামকৃষ্ণ মিশনের বিভিন্ন বইপত্র পড়ো, অনেক বইয়ের মধ্যে, মানে আমার এক্স্যাক্টলি মনে নেই, মা সম্পর্কে যখন লেখা আছে, মায়ের কথায় একটা বইয়ে আমি পড়েছিলাম যে মা কেন এই যে বসে আছেন হাতের মুঠো, এই যে তিনি মুঠো বন্ধ করে বসে আছেন, এটারও কিন্তু একটা এক্সপ্লেনেশন একজন মহারাজ দিয়েছিলেন। যে তার মানে কি, আমরা সাধারণ চোখে দেখবো হাতের মুঠোটা এইভাবে বন্ধ করে বসে থাকা, কিন্তু এই যে মুঠো বন্ধ করে থাকার মানেটা কি, সেটা সেই সূক্ষ্মতা যার আছে সে বিচার করে বুঝতে পারবে, এটারও কারণ আছে। তাহলে কাউকে না কাউকে তো বুঝিয়ে দিতে হবে। ঠিক তেমনি এই মাস্টারমশাই তার অনুভূতি, তার দেখা, তার ঠাকুরের প্রতি যে গভীর চিন্তন, তার মাধ্যমে এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রচনা করেছেন এবং সারা পৃথিবীর লোক আজকে তার জন্য উপকৃত হচ্ছে। সেটাই কিন্তু এখানে বলা হলো যে ধন্য তুমি এত অমৃত দেশময় ছড়ালে, না হলে জানা যেত না তো। যাক, তুমি অনেকদিন হলো ঠাকুরের সঙ্গে আমার কি আলাপ হয়েছিল জানতে চেয়েছিলে, তাই জানাবার একটু চেষ্টা করি। তাহলে শ্রীমৎ শুধুমাত্র নিজের সাথে যা কথাবার্তা তাই তিনি লিপিবদ্ধ করেননি, তিনি রীতিমতো রিসার্চ করেছেন এবং বিভিন্ন জনের কাছে রিকোয়েস্ট করে ঠাকুরের সাথে তার কি কথাবার্তা হয়েছিল সেই জিনিসটাকে তিনি নিতে চেয়েছেন, যাতে করে সেটার ওপরে তিনি আবার ধ্যান করতে পারেন। তো তাই বলছেন যে মানে জানিয়েছেন যে আমি জানতে চাই ঠাকুরের সাথে কি কি কথোপকথন হয়েছে, তাই জানাবার একটু চেষ্টা করি। কিন্তু আমি তো আর শ্রীমর মতো কপাল করে আসিনি যে শ্রীচরণ দর্শনের দিন, তারিখ, মুহূর্ত আর শ্রীমুখ নিঃসৃত সব কথা একেবারে ঠিক ঠিক লিখে রাখবো। শ্রীম কিন্তু এইটা করতেন একেবারে প্রথম থেকে। সময়, এ তো কথামৃততেই জানতেই পারা যাচ্ছে, সময়, সেই সময় পরিবেশ কেমন ছিল, কি অনুভূতি হচ্ছিল, ঠাকুর কি পড়েছিলেন, কোথায় ছিলেন, মানে পুঙ্খানুপুঙ্খ তিনি লিপিবদ্ধ করে রাখতেন। তো সেইটা সম্ভব নয়, তাই বলছেন যতদূর মনে আছে লিখে যাই, একদিনের কথা আর একদিনের বলে লিখে ফেলবো, আর কত ভুলে গেছি। ও না, এখানটাতে ঠাকুরের মানে ঠাকুরের দেহরক্ষার পরেই কথা হচ্ছে, কিন্তু কথাটা হচ্ছে ঠাকুরের জীবিত অবস্থার। কেউ একজন বলছেন বোধহয় 1881 সালের শারদীয় অবকাশের সময় প্রথম দর্শন। এই কথাটা যখন হচ্ছে অলরেডি ঠাকুরের দেহ চলে গেছে, কিন্তু মেমোরাইজ করা হচ্ছে ঠাকুরকে 1881 সালে। সেদিন কেশব বাবুর আসিবার কথা। আমি নৌকায় দক্ষিণেশ্বরে গিয়ে ঘাট থেকে উঠে একজনকে জিজ্ঞাসা করিলাম, পরমহংস কোথায়? তিনি উত্তর দিকের বারান্দায় তাকিয়া ঠাসান দেওয়া এক ব্যক্তিকে দেখিয়ে বললেন, এই পরমহংস। যিনি বলছেন তিনি পরমহংস নাম তো শুনেছেন, কিন্তু তাকে চেনেননি, প্রথম দর্শন হচ্ছে। তো সেই কারণে তিনি জিজ্ঞেস করছেন ঠাকুরের কে দেখার আগে কাউকে যে পরমহংস কোথায়। সেই সময় ঠাকুর একটা তাকিয়াতে হেলান দিয়ে বসেছিলেন, ঠেসান দিয়ে বসেছিলেন, সেইটা তার মনে আছে। সেই এতে বলছেন যে উত্তরের দিকের বারান্দায় তাকিয়া ঠেসান দেওয়া এক ব্যক্তিকে দেখিয়ে বললেন, এই পরমহংস। কালা পেরে ধুতি পরা আর তাকিয়া ঠেসান দেওয়া দেখে ভাবলাম, এ আবার কিরকম পরমহংস। তার ধারণা বোধহয় ছিল পরমহংস মানে গলায় বড় বড় রুদ্রাক্ষের মালা হবে, হ্যাঁ, সারাদিন ধ্যান আসনে বসে থাকবেন, বা এরম কিছু একটা হয়তো ধারণা ছিল, আমাদের যেরকম সাধারণ বুদ্ধি। তাই কালা পেরে সেই ধুতি পরা, এটা দেখে তার খুব অবাক লেগেছে যে এ আবার কিরকম পরমহংস। কিন্তু দেখলাম দুটি ঠ্যাং উঁচু করে, আবার তাই দুহাত দিয়ে বেষ্টন করে আধা চিত হয়ে তাকিয়ায় ঠেসান দেওয়া হয়েছে।
মনে হলো এর কখনো বাবুদের মতো টাকিয়ায় ঠেসান দেওয়ার অভ্যাস নাই, তবে বোধহয় ইনিই পরমহংস হবেন। মানে আগেকার দিনে তাকিয়ায় ঠেসান দিয়ে বসাটা বাবুদেরই একটা বিশেষত্ব ছিল, মানে আরাম করে বসে তারা কিছু করতেন। তো ঠাকুরের কাছেও সেরকম ঠেসান দেওয়ার মতন তাকিয়া ছিল। তা সেই দেখে এই ভদ্রলোক ভেবেছেন যে ঠেসান তো বাবুদের দেওয়ার কথা, তা পরমহংস ঠেসান দেবেন কেন, সেটা তো আয়েশিপানা হয়ে গেল। তো কিন্তু তার ঠেসান দেওয়ার যে প্রসিডিওর, মানে যেভাবে তিনি ঠেসান দিয়ে বসেছেন পা দুটো উঁচু করে, তাতে তিনি বুঝতে পারলেন যে ঠেসান দিয়ে তাকিয়ায় শুয়ে থাকা বা বসার অভ্যেস এনার নেই, তাহলে ইনি পরমহংস হতেও পারেন। তাকিয়ার অতি নিকটে তার ডান পাশে একটি বাবু বসে আছেন। শুনলাম তার নাম রাজেন্দ্র মিত্র, তিনি বেঙ্গল গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়েছিলেন। তাহলে বহু উঁচু পোস্টের একজন রাজেন্দ্র মিত্র তিনি বসে আছেন। আরো ডান দিকে কয়েকটি লোক বসে আছেন। একটু পরেই রাজেন্দ্র বাবুকে বললেন, দেখো দেখিন কেশব আসছে কিনা। একজন একটু এগিয়ে ফিরে এসে বললেন, না। আবার একটু শব্দ হতে বললেন, দেখো, আবার দেখো। এবারে একজন দেখে এসে বললেন, না। অমনি পরমহংসদেব হাসতে হাসতে বললেন, পাতের উপর পড়ে পাত, রাই বলে ওই এলো বুঝি প্রাণনাথ। মানে ঠাকুর ব্যাকুল হয়ে কেশব সেনের জন্য অপেক্ষা করছেন। আমি দুদিন আগে সবাইকেই তোমাদের রিকোয়েস্ট করব, এই যে নরসিংহার উপর যে একটা সিনেমা এসেছে, এটা সবাই অনেকেই ভাবতে পারো যে এটা তো কার্টুন বা অ্যানিমেশন, কার্টুন নয়, অ্যানিমেশন দিয়ে তৈরি হয়েছে, কেউ বাচ্চাদের জিনিস। একদমই বাচ্চাদের জিনিস নয়। অবশ্য করে সবাই সিনেমাটা দেখবে, কারণ এই দেখাগুলো আমাদের প্রয়োজন আছে। দেখবে এই কারণে যে ভক্ত কিভাবে হতে হয়, ভক্তের প্রার্থনা কিরকম হতে হয়। তো সেইটাই, ভক্ত যদি কেউ হতে পারেন, সামান্যতম প্রহ্লাদের মতো ভক্তের কথা নয়, সেটা তো মানে সেটা এক্সপ্লেন করার মতন ভাষা আমার কাছে নেই, সেই ভক্তি কি জিনিস। কিন্তু যদি ভক্তি সামান্যতম ভেতরে আসে, ঈশ্বর কিন্তু তার জন্য হাকুপাকু করতে থাকেন। মানে ঈশ্বর চান আরো তাড়াতাড়ি তার কাছে এগিয়ে আসতে। ভক্ত যত না ব্যাকুল হয়, ঈশ্বর তার থেকে বেশি ব্যাকুল হন, আমার কাছে এসো। এখানেই কিন্তু ঠাকুরও সেম জিনিস। কেশব আসবেন, কেশব ভক্ত। কেশব সেন আসার জন্য কতটা ব্যাকুল এখানটাতে বর্ণনা করা নেই, কিন্তু ঠাকুরের ব্যাকুলতাটা দেখবার মতো। একটুখানি আওয়াজ হচ্ছে আর খালি বলছে, দেখো না এসছে কিনা, দেখো না এসছে কিনা। ঠাকুর দুহাত বাড়িয়ে তার জন্য অপেক্ষা করছেন এবং নিজেই তারপরে হাসছেন যে রাই যেরকম আমাদের মানে ভালোবাসার মানুষ যদি আসবে এটা আমরা জানতে পারি, তখন যেমন কান খাড়া করে আমরা বসে থাকি, একটা পায়ের শব্দ পেলেই ওই বুঝিয়ে এলো, ওই বুঝিয়ে এলো। ঠাকুর কিন্তু সেই জিনিস উপমা দিয়ে বলছেন, ঠিক আমার অবস্থা যেন সেই রাই কিশোরীর মতো হয়েছে, যে একটার পর একটা পাতের পরে পাত পড়ছে আর আমি ভাবছি প্রাণনাথ আসছে আর কি। হ্যাঁ দেখো, কেশবের চিরকালই কি এই রীত, আসে 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 না। তো কেশব কি এরকম যে আসবো আসবো বলেও এলো না? কিছুকাল পরে সন্ধ্যা হয় এমন সময় কেশব দলবল সহ এসে উপস্থিত। কেশবচন্দ্র সেন তিনি সমাজের একজন অতি গণ্যমান্য ব্যক্তিত্ব ছিলেন এবং তার পক্ষে সবসময় হয়তো ঠিক সময়ে আসাটা সম্ভব হতো না। তা ঠাকুর সেটাতেও এক্সপিরিয়েন্সড আর কি, যে কেশব সেন অনেকবার এরকম হয়তো করেছেন যে আসবো আসবো করেও আসা হয়ে ওঠেনি। ঠাকুর তাই সেইটা কি বলছেন যে কেশব কি এরকমই। কিন্তু সন্ধে হওয়ার আগে কেশব সেন আসলেন। এসে যেমন ভূমিষ্ঠ হয়ে ওকে প্রণাম করলেন, উনিও ঠিক তদ্রুপ করে একটু পরে মাথা তুললেন। কেশব সেন প্রণাম করলেন, ঠাকুরও কিন্তু তাকে মাথা নত করে প্রণাম করলেন। ঠাকুরের মধ্যে এইটা কিসের পরিচয় পাওয়া গেল?
ঠাকুর ততক্ষণে তিনি যে পরমহংস তিনি তো হয়ে গেছেন। আমাদের মধ্যে খেয়াল করে দেখবে আমরা একটু ধ্যান জপ পুজো আচ্ছা করলাম কি করলাম না, একটু সৎপথে থাকলাম কি থাকলাম না, আমাদের মধ্যে একটা আত্ম অহংকার কিন্তু ভেতরে মাথা চাড়া দিতে থাকে। একটা কিন্তু ভেতরে আমি সৎপথে থাকি, এটা আমার অহংকার, আমি কখনো মিথ্যা বলি না, এটাও একটা অহংকার। আমাদের মধ্যে এই অহংবোধই কিন্তু আমাদের পতনের কারণ হয়। আমি মিথ্যা বলবো না, সৎপথে থাকবো, এটাই তো মানুষের ধর্ম। এটার বাইরে কেউ যদি যায় সেটা তো মানুষের পক্ষে ধর্ম নয়। আমরা ওইটাকে মনে করি ওটাই স্বাভাবিক। আমি সত্য বলি, এটা বলবার মতন বিষয়। আমি ধ্যান জপ করি, এটা বলবার মতো বিষয়। আমি ঈশ্বর আরাধনা করি, এটা বলবার মতো বিষয়। শাস্ত্র চর্চা করি, এটা বলবার মতন বিষয়। তার মানেটা কি? আমরা ভাবছি যে ওইটাই স্বাভাবিক, এটা স্বাভাবিক না, আমি স্বাভাবিকের থেকে আলাদা। whereas অ্যাকচুয়াল ফ্যাক্ট হচ্ছে এর ঠিক উল্টোটা। মানে আমরা মানুষ হিসাবে জন্মেছি, মানে আমরা ঈশ্বর আরাধনা করব, আমরা আত্মজ্ঞানের দিকে এগোবো, আমরা শাস্ত্র পাঠ করব, আমরা সৎ পথে থাকব, এগুলোই তো আমাদের মানব ধর্মের বিশেষত্ব। তো সেইটা যেহেতু আমরা দু চারজন যদি করে ফেলি, আমরা ভাবি কি কেউকেটা হয়ে গেলাম, এবং আমরা মাথা উঁচু করে গটমট করে চলতে থাকি। এবং সন্ন্যাসীদের মধ্যেও এই জিনিস চলে আসে, ত্যাগী সন্ন্যাসীতে তাদেরও চলে আসে যে আমি সন্ন্যাস গ্রহণ করেছি, ওরা তো গৃহী, ওরা গৃহী, আমরা সন্ন্যাসী, আমরাও তোমরা। ঠাকুর কিন্তু তা না। ঠাকুর এই যে বললাম না যে মহাপুরুষ বা মহান সাধু যারা, তাদের প্রতিটা আচার আচরণকে একেবারে চোখের মধ্যে দৃঢ়ভাবে বসিয়ে নিতে হয়। কি জানার জন্য? কিভাবে আমাদের চলতে হয়। ঠাকুর সবার মধ্যে, তিনি কিন্তু গোপনে না যে চুপি চুপি আমি মাথা নিচু করলাম, না, সবার মধ্যে থেকে যে মুহূর্তে কেশব সেন মাথা নিচু করে তাকে প্রণাম করলেন, ঠাকুরও কিন্তু ঠিক একই রকম ভাবে তাকে সেই প্রণাম ফিরিয়েও দিলেন। ফিরিয়ে দিলেন মানে তাকে সেই মান্যতা দিলেন এবং নিজেও প্রণাম করলেন, মাথা নিচু করলেন। তার এটা কিসের পরিচয় পাওয়া যায়? যে কিভাবে অহম শূন্য হয়ে থাকতে হয়। এবার পরে যখন মাথা তুললেন তখন সমাধিস্থ। বলছেন, রাজ্যের কলকাতার লোক জুটি নিয়ে এসেছেন, আমি কিনা বক্তৃতা করব। তা আমি পারবো টারবনি, করতে হয় তুমি করো, আমিও সব পারবনি। প্রচুর কলকাতার লোকজন নিয়ে এসছে। কলকাতার লোকের প্রতি ঠাকুরেরও প্রথম থেকে ভীতি ছিল, আমারও খুব ভীতি আছে। তো যাই হোক, ঠাকুর বলছেন কি, তাদের সামনে বক্তৃতা আমি করতে পারবো না, যা করবে তুমি করো। ওই অবস্থায় একটু দিব্য হাসি হেসে বলছেন, আমি তোমার খাবো, শোবো আর বাহ্যে যাব, আমি ওসব পারবো নি। তাহলে ঠাকুর কত সহজ সরল। আমি বলছেন, আমি ওই যে বলে না কাজের মধ্যে দুই খাই আর শুই, ঠাকুর ওই রকমই বলছেন যে আমি খাবো, শোবো, বাথরুমে যাব, তার বেশি আর কিছু পারবো না। কেশববাবু দেখছেন আর ভাবে ভরপুর হয়ে যাচ্ছেন, এক একবার ভাবের ভরে আহ আহ করছেন। কেশব সেন মহাভক্ত ছিলেন, কিন্তু তিনি ঠাকুরের সেই অবস্থাটা বুঝতে পারছেন এবং অনুভব করছেন। আর যিনি ন্যারেটর, যিনি বলছেন, তিনি প্রথম দেখছেন, তার কাছে এটা ঠাকুরের প্রথম দর্শন, পরমহংস দেখতে এসেছেন। তাই তিনি বলছেন, আমি ঠাকুরের অবস্থা দেখে ভাবছি এ কি ঢং, এমন তো কখনো দেখি নাই। আর যেরূপ বিশ্বাসী তা তো জানোই। তিনি বিশ্বাস করছেন না, ঢং ভাবছেন। সমাধি ভঙ্গের পরে কেশব বাবুকে বললেন, কেশব, একদিন তোমার ওখানে গেছিলাম, শুনলাম তুমি বলছো ভক্তি নদীতে ডুব দিয়ে সচ্চিদানন্দ সাগরে গিয়ে পড়ব। কেশব সেন বক্তৃতায় বলছেন, যিনি কথাটার মানে বুঝতে হবে, ভক্তি নদীতে ডুব দিয়ে সচ্চিদানন্দ সাগরে গিয়ে পড়ব। তার মানেটা কি? ভক্তির দ্বারা আমরা সচ্চিদানন্দ সাগর, মানে সচ্চিত আনন্দ, যে আনন্দের কোনো ক্ষয় নেই, যে আনন্দের কোনো কমতি নেই, যে আনন্দ তোমাকে কোনোভাবে হারিয়ে ফেলবার ভয় দেবে না, সেই আনন্দে পড়বার জন্য আমি কোন পথ অবলম্বন করলাম? ভক্তি দ্বারা, ভক্তি সাগরে, যেটা
সেদিন আমার দেখে আসা ভক্ত প্রহ্লাদ। ভক্তি কি জিনিস, কিভাবে ঈশ্বরের কাছে ভক্তি দিয়ে পূর্ণ সারেন্ডার অর্জুন একরকম ভাবে করেছিলেন, এখানটাতে ভক্ত প্রহ্লাদ আরেক রকম ভাবে দেখালেন। একটা মাত্র 5 বছরের বাচ্চা ছেলে, সে যা বুঝতে পারে আমরা এই বুড়োগুলো তা বুঝতে পারি না। কি অপরিসীম ভক্তি থাকলে তাকে যখন পাহাড় থেকে ফেলে দেওয়া হচ্ছে, তাকে যখন আগুনে ফেলা হচ্ছে, তার কোনো হুঁশই নেই। সে পুরোপুরি ভাবে ঈশ্বরের সাথে সে তখন কোলে শুয়ে আদর খাচ্ছে যেন। তার মনে এই হচ্ছে ভক্তি। তাহলে সেই ভক্তিতে ডুব দিয়ে সে কি পেয়েছে? সে আনন্দ সাগরের সন্ধান পেয়েছে। সেইটা ঠাকুর বলছেন যে তোমার ওখানে যেদিন গিয়েছিলাম সেদিন শুনলাম তুমি বলছো, মানে কেশব বক্তৃতা করছেন, কেশব সেন, ভক্তি নদীতে ডুব দিয়ে সচ্চিদানন্দ সাগরে গিয়ে পড়ব। আমি তখন উপর পানে তাকাই, যেখানে কেশব বাবুর স্ত্রী ও অন্যান্য স্ত্রীলোকগণ বসেছিলেন, আর ভাবি তাহলে এদের দশা কি হবে? তোমরা গৃহী একেবারে সচ্চিদানন্দ সাগরে কি করে গিয়ে পড়বে? দেখো, ঠাকুর কিন্তু আমাদের গৃহীদেরও ঠাকুর, সন্ন্যাসীরও ঠাকুর। তো যে মুহূর্তে কেশব সেনের মুখে তিনি এই কথা শুনলেন যে সচ্চিদানন্দ সাগরে গিয়ে পড়বো, ঠাকুর সাথে সাথে উপরে তাদের স্ত্রী পরিবারের দিকে তাকালেন যে বাড়ির লোক যদি পুরোপুরি সচ্চিদানন্দ সাগরে ডুবে যায়, তো তাহলে ভক্তির সাগরে ডুবে যায়, এদের কি হবে? সেই নেউলের মতো পেছনে বাঁধা ইট কোনো কিছু হলে কুলাঙ্গায় উঠে বসলো, কিন্তু থাকবে কেমন করে? তাহলে পেছনে যদি এই ল্যাজ থাকে, যেমন নেউলের ল্যাজে যদি ইট বেঁধে দেওয়া হয়, যে গর্তে ঢুকবে আবার পাথরের ভারে সে নিচে পড়ে যাবে, কিছুতে ঢুকতে পারবে না। তাহলে আমাদের যারা গৃহী তারা যদি পরিপূর্ণভাবে ইয়েতে ডুব দেয়, তখন মানে পরিবারের অন্য লোকগুলো কি হবে? তারা তো পেছন থেকে টানবে, ইট টানে আর ধূপ করে নেবে পড়ে। তোমরাও একটু ধ্যান ট্যান করতে পারো, কিন্তু দাঁড়াসুদ ইট টেনে আবার নামিয়ে ফেলে। তোমরা ভক্তি নদীতে একবার ডুব দেবে, আবার উঠবে, আবার ডুব দেবে, আবার উঠবে, এমনই চলবে। তোমরা একেবারে ডুবে যাবে কি করে? ঠাকুর কিন্তু গৃহস্থের জন্য উপায় বলে দিচ্ছেন। গৃহস্থের কি হয়ে থাকে, আমরা না ভীষণ ফাঁকি মারি, মানে এটা আমাদের ধর্ম, একেবারে আমরা ভীষণ ফাঁকি মারি। তো আমরা কি করি, ম্যাক্সিমাম সময়টা আমরা চিন্তা করি সাংসারিক চিন্তা, একটুখানি সময় বার করি যদি ঈশ্বরের সামনে একটু বসা যায়, তারপরেও ওই একটুখানি 5-7 মিনিটও কিন্তু পরিপূর্ণ মন দিতে পারি না। ঠাকুর বলছেন কি, তুমি ভক্তি সাগরে যখন ডুব দেবে তখন ডুবই দাও, কিন্তু ডুব দিয়ে একেবারে পুরোপুরি তলিয়ে যেও না, একটুখানি মাথা তোলো, আবার সংসারের দিকে দেখো, আবার ডুব দাও। আমরা না পারি ডুবতে, না পারি ভাসতে, না পারি সংসার করতে, আমরা খুব মাঝখানে ল্যাটাবেটা খাওয়া মানুষ আর কি। ঈশ্বরের সামনে বসি তো সংস্কারের বসে, নিয়মে ছোটবেলার থেকে শিখেছি, সেই কারণে ঠাকুরের সামনে তো বসি, কিন্তু পূর্ণভাবে ডুবতে কি পারি? যদি ডুবে যেতাম তাহলে আমাদের ঈশ্বরের ধ্যান করতে করতে ওই কেউ ডাকলো কিনা, বাইরে কি বলে স্ত্রীওয়ালাটা এলো কিনা, কি আমার দুধটা উঠলে গেল কিনা, আমার ছেলেকে যেতে হবে, খাবারটা করে দিতে হবে, সময়টা চলে গেল কিনা, সেগুলো তো থাকতো না। আমরা এমন একটা সময় বার করে নিতাম যে সময়ে আমরা পরিপূর্ণভাবে ডুবতে পারবো, আর কোনো দিকে তখন কিচ্ছু আমাকে ডাকাডাকি করার কেউ থাকবে না, আমার অন্যদিকে মন যাওয়ার কোনো ব্যাপার থাকবে না, কিন্তু আমরা সেটা করি না। তো সেইখানটাতে ঠাকুর বলে দিলেন কি, যে তোমাদের জন্য কি দরকার, একবার ডুব দেবে, যখন ডুব দেবে পূর্ণ ডুব দেবে, কিন্তু আবার উঠবে। এবার এইভাবেই চলবে। তোমরা একেবারে ডুবে যাবে কি করে? তোমরা যদি পুরোপুরি ডুবে যাও, সেটা তো গৃহীর জন্য ঠিক নয়। তাহলে তো এই যে গৃহস্থের তখন কি হয়, অবমাননা করা হয়। কেশববাবু বললেন, গৃহস্থের কি হয় না মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর? তাহলে গৃহস্থের তাহলে কি অবস্থা? কেশববাবু বলছেন, তাহলে গৃহস্থ করবে নাকি? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরও তো তিনি একজন মানে সাধন পথেরই একজন ছিলেন। পরমহংসদেব দেবেন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্র দেবেন্দ্র বলে 2-3 বার
2-3 বার বলে উদ্দেশ্যে কবার প্রণাম করলেন, মানে দেবেন্দ্রনাথ ঠাকুরের কথা তিনি মনে মনে আওড়ালেন। তারপর বললেন, তা জানো, একজনার বাড়ি দুর্গোৎসব হতো, উদয়াস্ত পাঁঠা বলি হতো। কয়েক বৎসর পরে সে বলির আর ধুমধাম নাই। একজন জিজ্ঞাসা করলে, মশাই, আজকাল যে আপনার বাড়িতে বলির ধুমধাম নাই? সে বললে, আরে এখন যে দাঁত পড়ে গেছে। দেবেন্দ্রও এখন ধ্যান ধারণা করছে, তা করবেই তো, তা কিন্তু খুব মানুষ। দেখো, এগুলো আমাদের অনেক পরিষ্কারভাবে বলতে গেলে সমালোচনার জায়গা চলে আসে, কিন্তু এখানে আমি আমার কোনো সমালোচনার কথা বলছি না, এখানে ঠাকুরের কথাটাই আমরা বলছি। দেবেন্দ্রনাথ ঠাকুর একজন সমাজের অতি বড় মানুষ ছিলেন, কিন্তু যারা রিসার্চার তারা কিন্তু অনেক দেবেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এমন অনেক ঘটনা তারা রিসার্চ করে বার করেছেন, তারা জানেন, তারা দীর্ঘ সময় তাদের নিয়ে চর্চা করেছেন। ঠাকুর যে মানে সাধনার কথা বলছেন, বা ঠাকুরের কাছে কেশব সেন যেভাবে বললেন যে তাদের হয় কিনা, দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু সেই দলে পড়েন না। সেই কারণে ঠাকুর এইটা একটা সরাসরি সেটাকে সমালোচনা না করে মজা করে বললেন যে একজনের বাড়িতে দুর্গোৎসবের সময় পাঁঠা বলি হতো। সবাই কি ভাবছে যে খুব ভক্তি নিয়ে সে বড় করে দুর্গাপুজো করছে, তার মধ্যে বিশাল ত্যাগ রয়েছে, পাঁঠা বলি হচ্ছে, মহাভক্তিভাব। কিন্তু যখন পাঁঠা বলি কমে গেল, তখন কেউ যখন জিজ্ঞেস করছে যে কেন কমে গেল, তখন বলে বয়স হয়েছে না, দাঁত পড়ে গেছে। তার মানে কি, যে আমি পাঁঠাটা বলি দিতাম নিজের খাবার জন্য। দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারটা অনেকটা সেইটা তিনি উপমা দিলেন। দেবেন্দ্র এখন ধ্যান ধারণা করছে। ধ্যান ধারণাটা হচ্ছে একেবারে সাধনার শুরু, তা করবেই তো, তা কিন্তু খুব মানুষ। ঠাকুর কিন্তু একেবারে তীব্র নিন্দা, তীব্র সমালোচনা কিছু করলেন না। অবশ্যই দেবেন্দ্রনাথ ঠাকুর একজন বড় মানুষ তো বটে, কিন্তু সাধন জগতে ঠাকুর যা বলছেন সেইটা নয়। দেখো, যতদিন মায়া থাকে ততদিন মানুষ থাকে ডাবের মতো। নারিকেল যতদিন ডাব থাকে, তার নেয়াপাতি তুলতে গেলেই সঙ্গে মালার একটু উঠে আসবেই। তার মানে যতদিন মায়ার মধ্যে আছে, দেবেন্দ্রনাথ ঠাকুর তো অবশ্যই মায়ার মধ্যে ছিলেন, তাহলে মায়ার মধ্যে যখন থাকবে, আমরাও তো মায়ার মধ্যে আছি। আমরা কি মায়া ত্যাগ করতে পেরেছি? পারিনি তো, চেষ্টা করেও আমরা পারি না, আমাদের এখনো সময় হয়নি। সেই কারণে কি, আমাদের মধ্যে সেই ডাবের মতন অবস্থা, সেই ডাবের যে শ্বাস, সেটা যদি সেই সময় তুলতে যাওয়া হয়, কিছুটা ডাবের ওই গায়ে চলেই আসে, এটাই আসবেই। আর যখন মায়া শেষ হয়ে যায়, তখন হয় ঝুনো, আলগা খুলে আসে। যেমন নারকেল আর নারকেলের শ্বাস, নারকেলের খোলা আর শ্বাস, সেটা যখন ঝুনো নারকেল হয়ে যায়, একেবারে পেকে ঝুনো হয়ে গেল, দেখবে ওই গায়ের থেকে খোলাটা আলাদা হয়ে যায়, এই নারকেলের শ্বাসের থেকে খোলাটা আলাদা হয়ে যায়, কষ্ট করে আর তুলতে হয় না। এটাই হচ্ছে একজন গৃহী বা একজন মায়াধীন আর মায়াধীশ, এই দুজনের মধ্যে পার্থক্য। যে মায়াধীন, আমরা প্রত্যেকেই মায়াধীন, আমরা সংসারের মধ্যে রয়েছি, এবং তার মানে এই নয় যে যারা সন্ন্যাসী হয়ে গেছে তারা সবাই মায়ার ঊর্ধ্বে উঠে গেছে, একদমই না। তারা প্রত্যেকেই মায়ায় আবদ্ধ রয়েছে, কিন্তু আমাদের সাথে একটা পার্থক্য রয়েছে। যেমন ধীরে ধীরে স্টেজ বাই স্টেজ উপরে উঠতে হয়। গৃহীর কথা মা বলে গেছেন যে এক মন বোঝা নিয়ে তারা ঈশ্বরের আরাধনা করছে, সুতরাং তাদের ব্যাপার কি কম? গৃহীদের কথা মা খুব ভালোভাবে বুঝেছেন, তারা কি কম গা? সুতরাং তাদের নিয়ে ওইভাবে বিচার করলে চলবে না। কিন্তু প্রত্যেকের একটা স্টেজ আছে, একটা সময় আছে, এক ধাপ এক ধাপ করে। তেমনি সন্ন্যাস বস্ত্র পেলেই যে সে সন্ন্যাস হয়ে গিয়ে সম্যক ত্যাগী হয়ে গেল, তা কিন্তু হয় না। তাহলে দেবেন্দ্রনাথের সম্পর্কে, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার সম্পর্কে এই কথাটাই বললেন, মায়ায় তিনি আছেন, সুতরাং শ্বাস কিন্তু নরম। আত্মা, আর যখন মায়া শেষ হয়ে যায় তখন হয় ঝুনো।
ওই শ্বাস আর মালা পৃথক হয়ে যায়, শ্বাসটা ভিতরে ঢপর ঢপর করে। আত্মা হয় আলাদা, শরীর হয়ে আলাদা। তখনই একমাত্র মানুষ বুঝতে পারে যে ওই যে অহম প্রবৃত্তি, যে ইগো প্রবৃত্তি, যা কিছু সেটা শরীরের সাথে সম্পর্ক, আত্মার সাথে কিন্তু নেই। সেটা যতদিন না মায়া সম্পূর্ণরূপে ভেতর থেকে চলে যাবে ততদিন ইগো যায় না, অহম যায় না। কিন্তু যখন সেই অবস্থা চলে আসে তখন দেহটার সঙ্গে যোগ থাকে না। ওই যে আমিটে, ওইটাই বড় মুশকিল বাধায়। শালার আমি কি যাবেই না? ঠাকুর নিজে কিন্তু আমাদের হয়ে কথা বলছেন, দেখো। ওই আমিটেই বড় মুশকিল, শালার আমি কি যাবেই না? এই পুরো বাড়ি অশ্বত্থ গাছ উঠেছে, খুঁড়ে ফেলে দাও। আবার পরদিন দেখো একটা ফেকরি গজিয়েছে। মানুষের ঠিক এক জিনিস হয় না। এই আমরা এত পড়লাম, এত জানলাম, ঠিক যেই পড়া বন্ধ হলো, জানা বন্ধ হলো, চর্চা বন্ধ হলো, একটা মাথার মধ্যে আবার কি শেকড় গজিয়ে গেল, ভুলভাল শেকড়। তাহলে সেটাই বলছেন যে অশ্বত্থ গাছের পুরো বাড়িতে অশ্বত্থ গাছ ওঠার মতো সব টেনে টুনে ফেলে দেওয়ার পরেও একটা ঠিক কোথা থেকে বেরিয়ে আসবে, একদিন না হলে 10 দিন বাদে বেরোবে। পেঁয়াজের বাটি 7 বার ধোও, শালার গন্ধ কি কিছুতেই যাবেনি। ঠাকুর কত সূক্ষ্মভাবে এগুলো মাইনিউটলি খেয়াল করেছেন সাধারণ মানুষের কথা। যে পেঁয়াজের বাটি খেয়াল করে দেখবে, যতই ধোও না কেন গন্ধ যেতে চায় না। ওই জন্য খুব সাবধানে যারা ধরো চা করছে, চায়ের বাটিতে কখনো পেঁয়াজ রাখতে দেয় না। সেই রকম কি বলতে বলতে কেশব বাবুকে বললেন, হ্যাঁ কেশব, তোমাদের কলকাতার বাবুরা নাকি বলে ঈশ্বর নাই। কারণ তখন তো অ্যাথিস্টদের একটা রমরমা ব্যাপার ছিল, তখন কিন্তু এই ধরনের চর্চা হতো এবং অ্যাথিস্ট বলতে লোকে খুব পছন্দ করতো। যেমন আজকালকার দিনে আমি সেকুলার বলতে গিয়ে মানুষ তার নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়েছে, বিশেষ করে হিন্দুরা, আর কেউ দেয়নি। অন্য সব ধর্মের মানুষ খুব সুন্দরভাবে তারা কিন্তু ধর্ম পালন করে যাচ্ছে, একমাত্র হিন্দুরাই বলে আমরা সেকুলার এবং ধর্মের 12টা বাজিয়ে দিচ্ছে আর কি। ঠিক তেমনি তখনকার দিনে আমরা অ্যাথেইস্ট, আমরা ঈশ্বর মানি না, এইটা একটা খুব মানে প্রবণতা ছিল। তাই বলছেন কলকাতার বাবুরা নাকি বলে ঈশ্বর নাই। বাবু সিঁড়ি দিয়ে উঠছেন, এক পা ফেলে আরেক পা ফেলতেই উপ, পাশে কি হলো বলে অজ্ঞান। ডাক ডাক, ডাক্তার ডাক। ডাক্তার আস্তে আস্তে হয়ে গেছে। এরা বলেন ঈশ্বর নাই। ঠাকুর মজা করে বলছেন, ঈশ্বর নাই এই কথাটা কোন সাহসে বলেন? সিঁড়ি দিয়ে এক পা উঠতে উঠতে বুকে ব্যথা উঠলো, ব্যাস অজ্ঞান হয়ে পড়ে গেল। তাহলে ঈশ্বর নাই, ঈশ্বর আছেন বলেই তো তুমি এই যে সিঁড়ি দিয়ে উঠে ওপরে উঠছো, বাবু আনাগিরি দেখাচ্ছ, বা এই যে তোমার কথা বলছো, প্রত্যেকটা জিনিস তো ঈশ্বর থাকার প্রমাণ। তিনি নেই এই কথাটা বলে কি করে? 1 কি 1.5 ঘন্টা পরে কীর্তন আরম্ভ হলো। তখন যা দেখলাম বোধহয় জন্ম জন্মান্তরেও ভুলবো না। যিনি ন্যারেটর তিনি বলছেন, এই গল্পগুলো তার মনের মধ্যে গেঁথেছে, কিন্তু তিনি পরমহংসদেব দেখতে এসেছেন, তার সামনে এই কথাগুলো শুনলেন এবং এরপরে কীর্তন যখন শুরু হলো সেটাই বলছেন যে যা দেখলাম তা জন্ম জন্মান্তরেও ভুলবো না। সকলে নাচতে লাগলেন, কেশবকেও নাচতে দেখলাম। মাঝখানে ঠাকুর আর সবাই তাকে ঘিরে নাচছেন। কেশব সেনের মতন একজন সমাজের বিদগ্ধ ব্যক্তিত্ব, তিনিও কীর্তনের সাথে দুহাত তুলে নাচছেন এবং ঠাকুরকে মাঝখানে রেখে সবাই নাচছেন। সেই সময় কিন্তু সবাই সবার জাতপাত, তার সামাজিক পজিশন, তাতে কিন্তু তাদের কারোর আর কোনো হুঁশ নেই। নাচতে নাচতে একেবারে স্থির সমাধিস্থ। অনেকক্ষণ এইভাবে কেটে গেল। শুনতে শুনতে দেখতে দেখতে বুঝলাম এ পরমহংস বটে। তাহলে যিনি ন্যারেটর, তার প্রথমে মনে হয়েছিল এটা আবার কি পরমহংস ঢং নাকি, কিন্তু তিনি যখন ধীরে ধীরে ঢুকলেন, আমাদের মতন অবিশ্বাসী মানুষেরও কিন্তু দেখতে দেখতে সেই বোধ আসে যে হ্যাঁ ইনি পরমহংস বটে। এটা প্রথম দিন গেল তার জন্য। আরেকদিন বোধহয় 1883 সনে শ্রীরামপুরের কয়েকটি যুবক সঙ্গে নিয়ে গেছিলাম। সেদিন তাদের দেখে বললেন, এরা এসেছেন কেন?
মানে ঠাকুর মনে রেখেছেন এই ন্যারেটার ভদ্রলোককে। এবার যখন কয়েকজন শ্রীরামপুরের যুবককে নিয়ে গেছেন, যেখানে ঠাকুরের সামনে অত মানুষ ভিড় করে নাচানাচি করলেন, এই যুবকদের দেখে ঠাকুর বললেন এরা কেন এসেছে। তার মানে এই একটা কথাতেই কিন্তু বোঝা যায় ঠাকুর কোনো কারণে তাদের পছন্দ করেননি আসাটা। এবার ন্যারেটার বলছেন আমি আপনাকে দেখতে। ঠাকুর আমায় দেখবে কি, এরা সব বিল্ডিং টিল্ডিং দেখুক না। ঠাকুর কিন্তু এইটাই করতেন, যখনই দেখতেন যে এদের মধ্যে একেবারে ছিটে ফোটাও কিছু নেই, ঠাকুর তাদেরকে ওই বিল্ডিং দেখতে, মন্দির দেখতে, এসব দেখতে পাঠিয়ে দিতেন। গঙ্গা দেখো সুন্দর, কিছুতেই তাদের সামনে কিন্তু খুলতেন না। সেই ঠাকুর বললেন আমায় দেখবে কি, এরা সব বিল্ডিং টিল্ডিং দেখুক না, আমি তা এরা তা দেখতে আসে নাই, আপনাকে দেখতে এসেছে। ঠাকুর তবে এরা বুঝি চকমকির পাথর, ভিতরে আগুন আছে, 1000 বছর জলে ফেলে রাখো, যেমন ঠুকবে তেমনি আগুন বেরোবে। এরা বুঝি সেই জাতীয় জীব, আমাদের ঠুকলে আগুন বেরোয় কই। ঠাকুর নিজেকে ছোট করে ওদেরকে বলছে যে এরা কি চকমকি পাথর, যে আমি তো দেখতে পাচ্ছি যে এদের মধ্যে কিছু নেই, মানে আমি ঠাকুরের ভাবটা ভাবছি আর কি, এদের মধ্যে কিছু নেই, তা তুমি কি বলছো এরা চকমকি পাথর, যেই ঠুকবো আগুন বেরোবে। মানে এদেরকে আমি যদি ঈশ্বরীয় কথা, ধর্মের কথা শোনাই, যতই জলের তলায় থাকুক না কেন, ঠুকলেই আগুন বেরিয়ে যাবে, তা আমার তো বেরোয় না বাবা। আমরা এই কথা শুনে হাসলাম। সেদিন আর কি কি কথা হলো ঠিক মনে নাই, তবে আমির গন্ধ যায় না, আর কামিনী কাঞ্চন ত্যাগের কথাও যেন হয়েছিল। মানে সেই দিনও ত্যাগ নিয়ে কথা হয়েছিল। ঠাকুর এমন কোনো সময় নেই তিনি ঈশ্বরীয় কথা, আত্মবিষয়ক কথা ভিন্ন অন্য কথা বলতেন, কোনো সময় না। সাংসারিক গল্প যদি বা হতো, সেই গল্পের মধ্যেও শিক্ষণীয় বিষয়ই থাকতো এবং আত্মচিন্তনই তার মধ্যে থাকতো। তো আরেকদিন গেছি, প্রণাম করে বসেছি, বলিলেন সেই যে কাক খুললে ফসফস করে ওঠে, একটু টক একটু মিষ্টি, তার একটা এনে দিতে পারো। মানে ওই লেমনেড। আমি বললাম লেমনেড, ঠাকুর খেতে ভালোবাসতেন। ইয়েটা খুললে কর্ক, সেই কর্ককে বলছেন কাক, সেইটা খুললে ফসফস করে ওঠে, একটু টক একটু মিষ্টি, তার একটা এনে দিতে পারো। আমি বললাম লেমনেড। ঠাকুর বললেন আনো না। মনে হয় একটা এনে দিলাম। এদিন যতদূর মনে পড়ে আর কেউ ছিল না। কয়েকটি প্রশ্ন করেছিলাম, আপনার কি জাতিভেদ আছে। মানে বক্তা যিনি, তিনি ঠাকুরকে প্রশ্ন করেছেন সেই সময়, কারণ কেউ ছিল না, এবং সেই দিন তিনি কথা বলেছেন জাতিভেদ আছে কিনা। ঠাকুর কই আর আছে, কারণ ঠাকুর তো ব্রাহ্মণ ছিলেন, আর তখনকার দিনে ব্রাহ্মণ শূদ্র এইসব ব্যাপারগুলো তো ভয়ঙ্কর ভাবে মানা হতো, জাতপাত ভীষণ ছিল। কিন্তু ঠাকুর বললেন কই আর আছে, কেশব সেনের বাড়ি চচ্চড়ি খেয়েছি, তবু একদিনের কথা বলছি। একটা লোক লম্বা দাড়িওয়ালা বরফ নিয়ে এসেছিল, তা কেমন খেতে ইচ্ছা হলো না, আবার একটু পরে একজন তারই কাছ থেকে বরফ নিয়ে এলো, ক্যাচর মেচর করে চিবিয়ে খেয়ে ফেললাম। তা যারা ব্রাহ্মণ ছিলেন তারা তো যাত্রার হাতের খাবার খেতেন না। তা ঠাকুর বলছেন যে ওই দাড়িওয়ালা লোক যখন নিয়ে আসলো, খেতে ইচ্ছা হলো না, আবার অন্য একটা লোক ওরই হাত থেকে বরফ নিয়ে আসলো, ক্যাচর মেচর করে খেয়ে ফেললাম, তাহলে জাত থাকলো কোথায়। তা জানো, জাতিভেদ আপনি খসে যায়। যেমন নারকেল গাছ, তাল গাছ বড় হয়, বেল্ল তো আপনি খসে পড়ে। যেমন যখন নারকেল গাছ, তাল গাছ, এটা তোমরা যারা দেখেছো তারা জানো, যখন বড় হতে থাকে সেই ইয়েগুলো, ওই পাতাগুলো ওই আপনি ওইখান থেকে খসে পড়ে যায়। একেবারে নিচ থেকে পাতা শুরু হয় ঠিকই, কিন্তু নিচটা আলটিমেটলি লম্বা সোজা লাঠি হয়ে গেল। তেমনি জাতিভেদ ধীরে ধীরে খসে যায়। টেনে ছিল না ওই শালাদের মতন, মানে জবরদস্তি করতে গেলে জিনিস গন্ডগোল হয়ে গেল। আমরা যেটা করে ফেলি সব সময় জোর করে, এটা করতে নেই, জাতিভেদ মানবো না। আমি জাতিভেদ না মানতে গিয়ে আমি সেকুলারিজমের দিকে চলে গেলাম। সেকুলারিজম এটা তো জবরদস্তি, তোমার ভেতর তো অ্যাকচুয়ালি পাকাপোক্ত হয়নি। জোর করে নিজেকে একটা কেউকেটা দেখাবার জন্য, একটা নিজের বিশেষত্ব জাহির করবার জন্য আমার সেকুলারিজমের ব্যাপারটাকে নিয়ে আমি ধরলাম। আলটিমেটলি কি হবে,
ওই যে জোর করে খসানোর চেষ্টা হচ্ছে, তাতে কি হয়, ওই ছিঁড়ে রক্ত বেরোতে থাকে। আজকে সমাজে যা হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, কেশববাবু কেমন লোক? ঠাকুর, ওগো সে দৈবী মানুষ। ঠাকুর বলে দিলেন কেশব সেন সম্পর্কে, যেটা দেবেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিন্তু বলেননি। কেশব সেন বলছেন, ঠাকুর কিন্তু নরণচরণ নেই তার ওই ব্যাপারে। তিনি বললেন না কিন্তু যে দেবেন্দ্রনাথ ঠাকুর কিরকম, আবার নিন্দাও করেননি, কিন্তু তিনি মান্যতা দিলেন না। যেখানে কেশব সেন সম্পর্কে বলতে গিয়ে পরিষ্কার বলে দিলেন, ওগো সে দৈবী মানুষ। আমি আর ত্রৈলোক্যবাবু বেশ লোক, বেড়ে গায়। আর শিববাবু, শিবনাথ বাবু বেশ মানুষ, তবে তর্ক করে যে। শিবনাথ শাস্ত্রী তার্কিক ছিলেন, তর্ক করে যে। আমি, হিন্দুতে ও ব্রাহ্মতে তফাৎ কি? বললেন, তফাৎ আর কি, এইখানে যে রোশন চৌকি বাজে, একজন সানাইয়ের ভোঁ ধরে থাকে, আর একজন তারই ভিতর রাধা আমার মান করেছে ইত্যাদি রং পরং তুলে নেয়। ব্রাহ্মেরা নিরাকার ভোঁ ধরে বসে আছে, আর হিন্দুরা রং পরং তুলে নিচ্ছে। পরিষ্কার ভাবে বলে দিলেন, ব্রাহ্ম আর হিন্দুদের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো লড়াই নেই, কিচ্ছু নেই, দুটো একই, শুধু পথ আলাদা। ঠিক যেরকম সানাই যখন বাজে, একজন পেছনে সানাইয়ের পোঁটা ধরে থাকে, মানে সুরটা ধরে থাকে, সেইটা হচ্ছে ব্রাহ্ম। তাদের মধ্যে ওই এক সুর, দেখবে একটা সা কি একটা পা তারা বাজিয়ে যায়, সেই বাজনাই বেরোচ্ছে, কিন্তু তাদের মধ্যে রং নেই। আর হিন্দুদের মধ্যে কি রং অনেক আছে, কেউ মা কালী ভালোবাসছে, কেউ শিবকে ভালোবাসছে, কেউ হয়তো কৃষ্ণকে ভালোবাসছে। এই যে বিভিন্ন রং, রং বেরঙের, সেও সুর তুলছে, কিন্তু নানা রঙের সুর তুলছে। জল আর বরফ, নিরাকার আর সাকার। যা জল তাই ঠান্ডায় বরফ হয়, জ্ঞানের গরমিতে বরফ জল হয়, হিমে ভক্তির হিমে জল বরফ হয়। তাহলে জল যেমন ঠান্ডায় জমে যাচ্ছে আর গরমে গলে যাচ্ছে, ঠিক তেমনি সাকার আর নিরাকারের মধ্যে পার্থক্য। ব্রাহ্মরা নিরাকার ঈশ্বরের পুজো করেছেন, আর আমাদের হিন্দুরা তারা সাকার দেবতার পুজো করছেন, কিন্তু কোনো পার্থক্য নেই। শুধুমাত্র কে কোন মানসিক প্রবৃত্তিতে পুজোটা করছে সেটার উপর ডিপেন্ড করে সাকার বা নিরাকার হয়। কেউ যদি শিবকে পুজো করছেন, তার মনের ভেতরে সেই সেই শৈব ভক্তের ধারণাটা রয়েছে, তার প্রকৃতিতে সেইটা রয়েছে। কেউ যদি একটু নরম হয়তো দেবী আরাধনা করছে, সেই রকম তার মনের ভাব রয়েছে। প্রতিটা মানুষের তো ভাব আলাদা, সেই ভাবের বহিঃপ্রকাশ তাদের যদি প্রার্থনায় পড়ে, তার উপরেই ডিপেন্ড করে কেউ শৈব, কেউ কি বলে বৈষ্ণব, এইরকম ভাবে হচ্ছে। ঠিক তেমনি কেউ সাকার পুজো করে ঈশ্বরের কাছে পৌঁছচ্ছে, কেউ নিরাকার আরাধনা করে পৌঁছচ্ছে। জিনিস একই, সেই একই জিনিস নানা লোকে নানা নাম করে। যেমন পুকুরের চারিপাশে ঘাট, সেই বিখ্যাত ঠাকুরের উক্তি, এ ঘাটের লোক জল নিচ্ছে, জিজ্ঞাসা করো, বলবে জল। ও ঘাটের যারা জল নিচ্ছে তারা বলবে পানি। আর এক ঘাটে ওয়াটার, আর এক ঘাটে অ্যাকোয়া, জল তো একই। বরিশালে অচলানন্দ তীর্থাবধূতের সঙ্গে দেখা হয়েছিল বলাতে বললেন, মানে যিনি ন্যারেটার তিনি বলছেন যে একজন কোনো মহান ব্যক্তিত্ব, অচলানন্দ তীর্থাবধূতের সঙ্গে দেখা হয়েছিল বলাতে বললেন, ওই কোতরঙ্গের রামকুমার তো, মানে তার অরিজিনাল নাম বোধহয় রামকুমার। আমি বললাম, আজ্ঞা হাঁ ঠাকুর, তাকে কেমন লাগলো? আমি, খুব ভালো লাগলো। ঠাকুর, আচ্ছা সে ভালো না আমি ভালো? কি সুন্দর ছেলে মানুষের মতো প্রশ্ন। সে ভালো না আমি ভালো? আমি, তার সঙ্গে কি আপনার তুলনা হয়? তিনি পণ্ডিত বিদ্বান লোক, আর আপনি কি বিদ্বান জ্ঞানী? যিনি ন্যারেটার তিনি প্রথমে ভেবেছিলেন পরমহংস কি এ হতে পারে, অথচ দেখো তারও মনের মধ্যে আজকে কিন্তু সেই ধারণা চলে এসেছে। আচ্ছা আপনি কি পণ্ডিত জ্ঞানী, মানে
পণ্ডিত হওয়া আর জ্ঞানী হওয়া দুটোর মধ্যে কিন্তু বিশাল পার্থক্য। পণ্ডিত কিন্তু পড়াশোনা করলেই হওয়া যায়, জ্ঞানী কিন্তু পড়াশোনা করলে হওয়া যায় না। জ্ঞান যিনি বিশেষ রূপে সেটা নিয়ে চর্চা করেছেন এবং তার ভেতর যখন পরিবর্তিত হয়ে গেছে একেবারে সেই বিদ্যা চর্চায়, বা সেটাকে তিনি রক্ত মজ্জায় মিশিয়ে তিনিই আধার হয়ে গেছেন বা তিনিই জ্ঞান হয়ে গেছেন, তাকে বলা হয় জ্ঞানী। জ্ঞানী যে সে সর্বদা তার আচার আচরণ, কথা বলা, চিন্তা ভাবনা, তার মধ্যে যা শাস্ত্রে আছে তার প্রকাশ ঘটবে। তাই বলছেন, আপনি কি পণ্ডিত জ্ঞানী? উত্তর শুনে একটু অবাক হয়ে চুপ করে রইলেন। 1-8 মিনিট পরে আমি বললাম, তা তিনি পণ্ডিত হতে পারেন, আপনি মজার লোক, আপনার কাছে মজা খুব। পণ্ডিতের কাছে বসে শাস্ত্র চর্চা করা যায়, তর্ক করা যায়, বহু জ্ঞান নিয়ে আলোচনা করা যায়, কিন্তু আপনার কাছে মজা মানে আনন্দ। তাহলে জ্ঞান মানে বা ঈশ্বরের উপস্থিতি মানে আনন্দ। তাহলে ঠাকুরের এইটাই হচ্ছে বিশেষত্ব, যে আপনার কাছে মজা, আনন্দ। এইবার হেসে বললেন, বেশ বলেছ, ঠিক বলেছ। প্রথম যেটা বলেছিলেন আপনি কি পণ্ডিত জ্ঞানী, ঠাকুর একটু অবাক হয়ে চিন্তায় পড়লেন। ঠাকুর তো বালক স্বভাব ছিলেন, এই ভদ্রলোক যা বলছেন সেটা তিনি তো বলছেন ঠিকই, কিন্তু এটা এখনো পর্যন্ত ঠাকুরের অত অন্তরের কথা হলো না। মানে ঈশ্বর মানে পণ্ডিত হতে পারেন, ঈশ্বর মানে জ্ঞানী হতে পারেন, ঈশ্বর মানে আনন্দও হতে পারেন। তাহলে ঠাকুর চান ঈশ্বরের যে আসল ঈশ্বর মানে আনন্দম, শুধু আনন্দ, ঈশ্বরের সেই ভাবটা যাতে লোকে বুঝতে পারে। আমি ঈশ্বরের কাছে যাব কি জ্ঞানী হওয়ার জন্য? আমি ঈশ্বরের কাছে যাব কি পণ্ডিত হওয়ার জন্য, ডাক্তার হওয়ার জন্য, দুটো রোজগারের জন্য? ঈশ্বরের কাছে মানুষ যেতে চায়, এটা কিসের জন্য যেতে চায়? আনন্দের জন্য। সেইটা যদি কেউ বুঝতে না পারে, তাহলে তো সেই ঈশ্বরের অবতার হয়ে আসার কোনো মানে হয় না। ঠাকুর যখন সেই জিনিসটা বুঝতে পারলেন যে এই যে আপনার কাছে এসে মজা হয় মানে আনন্দ, তখন ঠাকুর নিজেও খুশি হলেন। এইবার হেসে বললেন, বেশ বলেছ, ঠিক বলেছ। আমায় জিজ্ঞেস করলেন, আমার পঞ্চবটী দেখেছ? বললাম, আজ্ঞা হ্যাঁ। সেখানে কি কি করতেন তাও কিছু বললেন, সেই নানা ভাবে সাধনের কথা, ন্যাংটার কথাও বললেন, মানে তোতাপুরীর কথা। আমি জিজ্ঞেস করলাম, তাকে পাবো কি করে? উত্তর, ওগো সে তো চুম্বক, লোহাকে যেমন টানে তেমনি আমাদের টানতেই আছে। ঈশ্বর তো আমাদের টানছেনি। লোহার গায়ে কাদা মাখা থাকলেই লাগতে পারে না, আমাদের গায়ে তেমনি কাদা মাখা রয়েছে, যে কারণে আমাদের সাথে সেই চুম্বকের আকর্ষণটা দৃঢ় হচ্ছে না। একবার সেই কিসের আবরণ? কাদাটা কি? আমাদের অজ্ঞানতা। আমাদের বিশ্বের সর্বশ্রেষ্ঠ পাপ, অন্যায় এবং দুঃখজনক জিনিস হচ্ছে অজ্ঞানতা। অজ্ঞানতার থেকে দুঃখকর আর কিছু নেই, কষ্টকর আর কিছু নেই। যা এই পৃথিবীর অবক্ষয় হচ্ছে, যা আমাদের কষ্টের কারণ হচ্ছে, যা আমাদেরকে অশান্তি দিচ্ছে, সব কিন্তু অজ্ঞানতা। সুতরাং অজ্ঞানতাকে দূর করাটাই হচ্ছে, অজ্ঞানতাকে প্রথমে আইডেন্টিফাই করা এবং তারপরে সেটাকে দূর করা। তার জন্য আমাদের শাস্ত্র রয়েছে আলোচনা করার জন্য, সেই শাস্ত্র দিয়ে অজ্ঞানতাকে দূর করাটাই হচ্ছে আমাদের কাজ। লোহার গায়ে কাদা মাখা থাকলেই লাগতে পারে না, কাঁদতে কাঁদতে যেমন কাদাটুকু ধুয়ে যায় অমনি টুক করে লেগে যাবে। মানে ঈশ্বরের কাছে প্রার্থনায় যে চোখের জল, তাতে কাদা ধুয়ে যায়। আমি ঠাকুরের উক্তিগুলি শুনে শুনে লিখছিলাম। বললেন, হ্যাঁ দেখো, সিদ্ধি সিদ্ধি করলে হবে না, সিদ্ধি আনো, সিদ্ধি ঘোটো, সিদ্ধি খাও। তাহলে শুধুমাত্র আমার ঈশ্বর চাই, ঈশ্বর চাই, তাকে দেখতে চাই, দেখতে চাই, এটা করলে হবে না, সেটাকে নিয়ে ঘাটাঘাটি করতে হবে। সেটাকে নিয়ে ঘাটাঘাটি করতে হবে, সেটাকে নিয়ে থাকতে হবে, সেটাকে নিয়ে মনন চিন্তন করতে হবে,
তবে গিয়ে সেই সিদ্ধির নেশা লাগবে। তাহলে আমরা যদি হঠাৎ করে একদিন বসে পড়ি, মনে মনে ভাবি যে আমার ধ্যান হয়ে গেল, কি আমার মন শান্ত হয়ে গেল, কি আমার যা অশান্তি ছিল দূর হয়ে গেল, তা হয় না। সেটাকে নিয়ে ঘাঁটাঘাঁটি করতে হয়, সেটাকে নিয়ে থাকতে হয়, তাকে নিয়ে চর্বণ করতে হয়, তবে গিয়ে তার গন্ধটা বেরোয়। যেমন চন্দনকে ঘষতে ঘষতে তবেই চন্দনের গন্ধ বেরোয়। হঠাৎ করে একটা চন্দন রেখে দিলে কিন্তু লাভ হয় না। তাহলে সেটাকে ঘষতে হবে, ধূপকাঠি হলে তাতে আগুন জ্বালাতে হবে, তবে গিয়ে তার সুগন্ধ বেরোবে। ঠিক তেমনি তিনি বললেন, সিদ্ধি সিদ্ধি করলে হবে না, সিদ্ধি আনো, সিদ্ধি ঘোটো, সিদ্ধি খাও। এরপর আমায় বললেন, তোমরা তো সংসারে থাকবে, তা একটু গোলাপি নেশা করে থাকো। কাজকর্ম করছো অথচ নেশাটি লেগে আছে। তাহলে সংসারী মানুষের জন্য কি করতে হবে? কাজ তো করছি কিন্তু নেশার দিকে যেন মনটা থাকে। দেখবে এটা কিন্তু আমাদের সবার হয়, যে যখন যাদের নেশার মানসিকতা আছে তারা সারাক্ষণ মনে করে যে সারা দিনের কাজকর্মগুলো মিটিয়ে কখন একটুখানি নিয়ে বসবো। যখনই সেই নেশাটা একটু আসবে, একটু ভোঁ ধরে থাকলো। তাহলে সংসারীকে সেই রকম করতে হবে, সব করছো করো কিন্তু ভোঁটুকু যেন ধরে থাকো, মাথার মধ্যে বিজবিজ বিজবিজ করে পিন ফোটার মতন যেন ঈশ্বরীয় কথা ফুটতে থাকে। তোমরা তো আর সুখদেবের মতো হতে পারবে না যে খেয়ে খেয়ে ন্যাংটো ভাংটো হয়ে পড়ে থাকবে। তাই সংসারী মানুষ তো একেবারে ছন্ন ছাড়া হয়ে বেরিয়ে পড়তে পারে না। দুটো তো, এটা তো একটা আলাদা জীবনযাত্রা। সেখান থেকে বেরিয়ে আসলে তো আমাদের কর্তব্য অবহেলা হয়ে গেল। যেটা অর্জুনকে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন, সেই ভাবটা তো আনতে হবে। অর্জুন তো বলেছিলেন যে আমি সন্ন্যাসী নিয়ে বেরিয়ে যাই, আমার এই যুদ্ধ টুদ্ধ দরকার নেই। কিন্তু ভগবান কি তাকে বলেছিলেন বাহ বাহ তুমি সন্ন্যাস নিচ্ছ, খুব সুন্দর? বলেনি তো, বরং ধমক দিয়েছিলেন, তুমি কি করে তোমার প্রকৃতির থেকে বেরোতে পারো। তাহলে ঠাকুরও কিন্তু সেই কথা বললেন, তুমি তোমার যেখানে আছো সেখানে থাকো, শুধু কি ওই নেশাটুকু যেন মাথার মধ্যে থাকে। সংসারে থাকবে, একখানি আম মুক্তার নামা লিখে দাও, বকলমা দিয়ে দাও। সংসারে আমি আছি ঠিকই, কিন্তু আমি এই জন্যই সবাইকে রিকোয়েস্ট করছিলাম, এই যে ইয়েটা এসেছিল, হয়তো অনেকে দেখেছো, এই নরসিংহা বলে যে সিনেমাটা, যারা দেখোনি তারা অবশ্য করে দেখো, দেখাটা প্রয়োজন, কিভাবে থাকতে হয়। সংসারে থাকবে জানো, আনন্দ করেই থাকবে। সংসারের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি এটা না, কিন্তু এটা জানো আম মুক্তার নামা লিখে, যে তো সংসারটা তোমার, যা দেখার বাবা তুমি দেখো। বকলমা দিয়ে দাও, উনি যা হয় করবেন, যা ভালো বুঝবেন উনি করবেন। আমরা নিজেরা ধরতে গিয়ে না আসল জিনিস যেটা হওয়া উচিত ছিল সেটা কি ঘেটে ফেলি। আমরা পারি না কিছুই, কিন্তু মনে করি অনেক কিছু করতে পারি। তো সেই কারণে আমি মনে করছি আমি ছেলে মানুষ করছি, আমি মনে করছি আমার বিশাল বাড়ি গাড়ি করছি, আমি মনে করছি আমি এত বড় চাকরি করছি, ব্যবসা করছি, কিন্তু বেসিক্যালি আমরা কিছুই করি না, তিনি করিয়ে নিচ্ছেন। আমরা মনে করছি যে আমরা করছি, তাহলে সেইটাই যদি তাকে দিয়ে দিই, বাবা তুমি যা দেখা তুমি দেখো, বোঝো, আমাকে এই ঝামেলার মধ্যে জড়িও না, এটার থেকে শান্তির কি আর কিছু আছে? তাই বলছেন, তুমি থাকবে বড় লোকের বাড়ির ঝিয়ের মতো, বাবুর ছেলে পুলেকে কত আদর করছে, নামাচ্ছে, ধোয়াচ্ছে, খাওয়াচ্ছে, যেন তারই ছেলে, কিন্তু মনে মনে জানছে সে আমার নয়। যেমন জবাব দিলে ব্যাস আর কোনো সম্পর্ক নাই। যেই একটা লোককে ছেড়ে দিলাম, বাবু যখন তাকে জবাব দিল, ব্যাস তার সাথে হয়ে গেল, মিটে গেল, আর কোনো সম্পর্ক নেই। যেমন কাঁঠাল খেতে হলে হাতে তেল মেখে নিতে হয়, তেমনি ওই তেল মেখে নিও, তাহলে আর সংসারে জড়াবে না, লিপ্ত হবে না। এই পুরো জিনিসগুলো কিন্তু তিনি গৃহীদের জন্য বললেন। গৃহী কি করবে? গৃহের সব কিছুর মধ্যে থাকবে, কিন্তু সেই তেলটা মেখে নেবে যে আমি যা করছি কোনোটাই কিন্তু আমার নয়। এই বোধটা মনের মধ্যে সদা জাগ্রত অবস্থায় রাখতে হবে। কিন্তু এইটা রাখার জন্য এমন কিন্তু নয় যে আমি আমার দারাপুত্র পরিবার, তুমি কারকে তোমার বলে একেবারে দুঃখে বুক বাজিয়ে আমি চলে গেলাম, সেটা কিন্তু না। তুমি যতক্ষণ আছো ততক্ষণ মন প্রাণ দিয়েই তাদেরকে ভালোবাসা দেবে। মন প্রাণ দিয়ে সে আনন্দটুকু তো লুটে নেওয়াই যায়, আনন্দ লুটে নিতে তো কেউ বাধা দিচ্ছে না। এতক্ষণ মেঝে বসে কথা হচ্ছিল, এখন তক্তপোষের উপরে উঠে লম্বা হয়ে শুলেন। আমায় বললেন হাওয়া করো।
আমি হাওয়া করতে থাকলাম, চুপ করে রইলেন। একটু পরে বললেন, বড্ড গরম গো, পাখাখানা একটু জলে ভিজিয়ে নাও। আমি বললাম, আবার শোক তো আছে দেখছি। শখ। হেসে বললেন, কেন থাকবেনি, কেন থাকবেনি? তাহলে আমি মানব অবতারে জন্মেছি, পরমহংসই ওই যাই হই, আমি আনন্দটুকু নেব না কেন? শখ থাকবে না কেন? আমি বললাম, তবে থাক থাক, খুব থাক। সেদিন কাছে বসে যে সুখ পেয়েছি সে আর বলবার নয়। ঠাকুর কিন্তু এই কথা, এই কাজ, এই সেবার মাধ্যমে যিনি বক্তা, তার মধ্যে সেই আনন্দের বীজটুকু কিন্তু ঢুকিয়ে দিয়েছেন। তাই বললেন যে সে কথা আর বলবার নয়, যে আনন্দ পেয়েছেন। আর শেষবার মানে ঠাকুরের সাথে যিনি বক্তা, তার প্রতিদিন শ্রীমঠ যেমন মাঝে মধ্যে দেখা হতো, ঘন ঘন ছিলাম না, যে কবার দেখা হয়েছিল প্রত্যেকটাই তার মনে দাগ রেখে গেছে, সেইগুলোই তিনি বললেন। শেষবার যেবারের কথা তুমি তৃতীয় খণ্ডে মানে শ্রীমৎ তার তৃতীয় খণ্ডে উল্লেখ করেছ, সেইবার আমরা স্কুলের হেডমাস্টারকে নিয়ে গেছিলাম তার বিএ পাশ করার অব্যবহিত পরে। এইবার এই সেদিন তোমার সঙ্গে তার দেখা হয়েছে, মানে যে হেডমাস্টারকে নিয়ে গিয়েছিলেন তার সাথে শ্রীমৎ দেখা হয়েছে। ওকে দেখেই বললেন, আবার ইটি কোথায় পেলে গো, বেড়ে তো। মানে ঠাকুরের এই ছোট কথাতেই কিন্তু একটা মানুষ কিরকম মানুষ বোঝা হয়ে যায়। ওগো তুমি তো উকিল, বড় বুদ্ধি দিতে পারো। তোমার বাবা যে সেদিন এসেছিলেন এখানে 3 দিন ছিলেন, মানে বক্তাজিরই তার বাবা এসেছিলেন। আমি জিজ্ঞেস করলাম, তাকে কেমন দেখলেন? বললেন, বেশ লোক, তবে মাঝে মাঝে হিজিবিজি বকে। তার মানে মানে একেবারে পরিপূর্ণভাবে তিনি সেই জায়গায় পৌঁছতে পারেননি, মাঝে মাঝে হিজিবিজি বকে। আমি বললাম, আবার দেখা হলে হিজিবিজিটি ছাড়িয়ে দেবেন। একটু হাসলেন। আমি বললাম, আমাদের গোটা কত কথা শোনান। বললেন, হৃদয়কে চেনো? হৃদয়নাথ মুখোপাধ্যায়। আমি বললাম, আপনার ভাগ্নে তো, আমার সঙ্গে আলাপ নাই। ঠাকুর হৃদে বলতো, মামা তোমার বুলিগুলি সব এক সময় বলে ফেলো না, ফি বার এক বুলি কেন বলবে? আমি বলতাম, তা তোর কি রে শালা, আমার বুলি আমি 1,00,000 বার ওই একই কথা বলবো, তোর কি? ঠাকুর এখানটাতে কেন বললেন কথাটা, দেখো লোকে ধরতেও পারবে না, সবাই ভাববে যে একই কথা ঠাকুর বারবার বলে, তার মানে এর বুদ্ধি টুদ্ধি খুব একটা বেশি নেই, জ্ঞানগম্যি খুব একটা বেশি নেই। কিন্তু এই দেখো একই জিনিস গীতাতেও হয়েছে, বারবার একই কথা একই কথা অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন বিভিন্ন রকম ভাবে। কেন? কারণ প্রতিটা মানুষের মন আলাদা, কিভাবে বললে কোন মানুষের মনে কোন কথা ঢুকে তার ভেতরে তোলপাড় ঘটিয়ে দিতে পারে এটা কেউ জানে না। ঈশ্বর তাই একই কথা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন সময় বলে থাকেন, সেটাই ঠাকুর এখানটাতে বললেন। আমি হাসতে হাসতে বললাম, তা বটেই তো। কিঞ্চিত পরে বসে ওং ওং করতে করতে গান ধরলেন, ডুব 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 রূপসাগরে আমার মন। ঠাকুর গানের মাধ্যমে অনেক কথা বুঝিয়ে দিলেন। তাহলে 2-1 পদ গাইতে গাইতে ডুব ডুব বলতে বলতে ডুব, মানে এই গান গাইতে গাইতে ঠাকুর ঢুকে পড়লেন তার সমাধি ঘরে, সমাধিস্থ পরিপূর্ণভাবে। তাহলে আজকে আমাদের এইটুকুই। যে কথা আমরা আলোচনা করলাম সেটা কিন্তু বেসিক্যালি ঠাকুরের দেহ রক্ষা হয়ে গেছে, তারপরে কেউ একজন ন্যারেট করছেন, সেই কথা আমরা আজকে শুনলাম যে সেই সময় ঠাকুরের কিরকম ভাবে তার কথাবার্তা, তার সাথে দেখা হওয়ায় কিরকম মানসিক অবস্থার পরিবর্তন মানুষের মধ্যে ঘটে, এবং ঠাকুর এইখানেই যে তার মধ্যে কোনো জাতিভেদ প্রথা কিভাবে তিনি দূর করেছিলেন বা ছিলেন না, সাকার আর নিরাকারের মধ্যে যে কোনো পার্থক্য বেসিক্যালি নেই, যে যে পথেই যাক না কেন সবাই একই জায়গায় পৌঁছাবে, এই নিয়ে আলোচনা আজকে হয়েছে। আমাদের আগামীকাল থেকে সোমবার থেকে আবার গীতা অনুশীলন ও চর্চা শুরু হবে। তোমরা যারা মাঝে মধ্যে আসো তাদের কাছে আমার বিশেষ বিশেষ রিকোয়েস্ট, নিজের মানুষ ধর্মটা আমরা সবাই ভুলে গেছি, কেউ জানি না, ভুলে গেছি মানে আমরা জানিই না, কারণ আমাদের জানার মতন কোনো উপায়
ছোটবেলার থেকে আমরা কেউই কিন্তু করে উঠতে পারিনি। তো সেই কারণে শাস্ত্র ছাড়া মানব ধর্ম জানার কোনো উপায় নেই। সেই শাস্ত্র আলোচনায় সবাই যদি নিজের নিজের একটু সময় দিতে পারো, তাহলে মানব জীবনটা বা আমাদের এই প্রতিদিনের জীবনটা অনেক আনন্দময় হয়ে উঠতে পারে। আজকে এটুকুই। আগামীকালের জন্য অপেক্ষা করো, আমার নোটিশের জন্য অপেক্ষা করো। আমার এই সময় মাঝে মাঝে গন্ডগোল হবে, তো সেই কারণেই কিন্তু আমি মানে গ্যাপ গিয়েছিল আর কি। তো সেই জন্য আমাকে ক্ষমা করো, তবে চেষ্টা করব আবার কিছুদিন রেগুলারিটি মেনটেন করতে। প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतं विग्रहं वै ईशावतारं परमेशमेद्यन् त्वं रामकृष्ण শিরসা নমামহ। ঠাকুরমা স্বামীজির পায়ে আমার প্রণাম জানিয়ে আজকের মতো আমাদের কথামৃত পাঠ শেষ হলো। আমরা আগামী দিন গীতা অনুশীলন সোম থেকে শুক্রবার আমাদের আবার নোটিশ আমি দিয়ে দেব। পলি বলছে, হৃদে আসলে মোটা দাগের মানুষ, সে ঠাকুরকে ব্যবসায়িক দৃষ্টিতে দেখত। যদি একই কথা বারবার বলে তাহলে গুরুর দাম কমে যাবে, এই ধারণা। হ্যাঁ, ঠিক কথা। এবং তার জন্য হৃদয়নাথকে অনেক পরে খেসারতও দিতে হয়েছে এবং তিনি প্রচুর কষ্টও পেয়েছেন, এটাও সত্যি কথা। তো যাই হোক, আমরা হৃদয়নাথের কথাও আসবো, কালকের জন্য অপেক্ষা করব।